মেশিনের ফিতে কি করে তৈরি করতে হয় এবং কিভাবে মেশিনের ফিতেটাকে পরাতে হয় বা সেটিং করতে হয় সমস্তটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো মেইন টপিক এটাই যে কি করে বানাবো আমরা ফিতে, তাই না? তো দেখুন, এখানে পুরনো শাড়ি কিন্তু অনেকেরই থাকে, সবারই থাকে। সিনথেটিক শাড়ি সবার ঘরেই আমাদের একটা দুটো হয়তো আমরা ফেলেও দিই, পুরনো পরতে চাই না। তো সেই শাড়ি নিয়ে নেবেন, আর সেখান থেকে 2 ইঞ্চি কাপড় এইভাবে একটু কেচি দিয়ে কাট লাগিয়ে নেবেন। তারপরে এইভাবে টান দেবেন, অনায়াসে দেখবেন বেরিয়ে আসবে। তো দেখুন, এখানে আমি কিন্তু বের করে নিয়েছি 2 ইঞ্চি চওড়া একটা কাপড়ের টুকরো বার করে নিয়েছি। এটা লম্বা কতটা নেব, তো লম্বাটাও আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি। বড় ছোট মেশিনের, যে কোনো মেশিনের জন্যে যতটা আমি লম্বা দেখাচ্ছি এতটা নিলে কোনো দিন ছোটো হবে না, ঠিক হবে। তো এখান থেকে দেখুন, আগে মিটার হিসাবে আপনাদের বের করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে 100 সেন্টিমিটারে 1 মিটার, তো 100 সেন্টিমিটার মেপে নিলাম, মানে 1 মিটার এখানে হলো। এবার দুবার নিলাম, মানে 2 মিটার হলো। আবার 3বার ভাঁজ করলাম, 3 মিটার হলো। তারপরে 4বার ভাঁজ করলাম, 4 মিটার। আর সামান্য একটু বেশি হয়েছে, মানে হাফ মিটার। তো 4.5 মিটার কিন্তু এখানে লম্বা আমি নিয়েছি। তো 4.5 মিটার লম্বা এইভাবে 2 ইঞ্চি চওড়া একটা টুকরো কাপড় বার করে নিয়েছি। এবার এটা দিয়ে মুড়ে এইভাবে আমরা কিন্তু ফিতেটা তৈরি করব। তো আসুন চলুন দেখা যাক কিভাবে ফিতেটা তৈরি করি। এইভাবে হাতে পাক দিয়ে কিন্তু আজকে তৈরি করব। আর এখানে কোনো জয়েন্ট আপনাদের করতে হবে না, এক্সট্রা কোনো জয়েন্ট করতে হবে না। আর জয়েন্টটা কিভাবে দেবেন, কিভাবে মেশিনে ফিতে পরাবেন, সব আমি ডিটেলসে দেখাবো। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। এবার দেখুন, আমার মেশিন আমার বন্ধু, তো মেশিনকে বন্ধু করেই কিন্তু আমার মেশিনই আমার কাজে আসবে। তো কাজের সময় জানেন তো কাউকেই পাওয়া যায় না, তো মেশিন হচ্ছে সব সময় আমাদের সাথী, যেহেতু আমরা সেলাই করি। তো দেখুন, মেশিনকেই আমি কাজে লাগাচ্ছি। এখানে মেশিনের এই উপরের এই নাটটাতে আমি এখানে বেঁধে দিলাম, এখানে একটা গিট বেঁধে দিলাম। তারপরে দেখুন, এইভাবে হাতে মুড়িয়ে আমাদের কিন্তু মুড়তে হবে, মানে প্যাচ খাওয়াতে হবে, এখানে পাক খাওয়াতে হবে। তো দেখুন হাতে কিভাবে পাক খাওয়াবেন, এইভাবে এক হাতের উপর রেখে অন্য হাতটা কিন্তু এইভাবে ডলে নিয়ে যাবেন, কাপড়টা আপনি আপ কিন্তু এইভাবে মুড়ে যাবে। তো এবার এখান থেকে আমি করে দেখালাম, এখান থেকে করবেন না, আপনারা একদম সোজা যে অন্য মাথাটা আছে সেখান থেকে কিন্তু এইভাবে মুড়বেন। একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে দেখবেন পুরোটাই পাক খেয়ে যাবে। তো এইভাবে দূরে গিয়ে দাঁড়িয়ে থেকে এইভাবে পাক দিতে হবে। তো আমি আপনাদের ক্যামেরা তো অত দূর নিয়ে যেতে পারবো না, সেই জন্য আমি এখানে দিচ্ছি। এবার আমি এই ফিতেটা নিয়ে দূরে চলে যাচ্ছি। আপনারা শুধু ফিতের দিকে লক্ষ্য করবেন, যে দেখবেন ফিতেতে পাক আসছে কিনা। এখানে শুধু আপনারা লক্ষ্য করবেন পাক আসছে কিনা। আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদের পাক দিয়ে দিয়ে। দেখুন ধীরে ধীরে কিন্তু পাক আসছে। আর এইভাবে কিন্তু পাক দিতে থাকবেন যতক্ষণ না খুব ভালোভাবে পাক হয়। তো খুব ভালো করে এখানে পাক দিতে হবে, তা নাহলে দড়িটা কিন্তু, ফিতেটা কিন্তু শক্ত হবে না। তো দেখুন আমি খুব ভালো করে এইভাবে পাক দিচ্ছি। এখানে আপনারা লক্ষ্য করবেন পাক এমন দেবেন যেন মুড়িয়ে পেঁচিয়ে যায়, একের সাথে অপরটা জড়িয়ে যায়, এত টাইট করে পাকটা দিতে হবে। তো তার জন্য দেখুন জড়িয়ে যাচ্ছিল, আমি এখানে হাতে আঙুলে বাঁধিয়ে নিয়েছি। জড়িয়ে গেলে আবার খুলতে অসুবিধা হবে, যেহেতু আমাদের এটা ডবল করতে হবে। তো এখানে দেখুন, এই দেখুন ছাড়লেই কিন্তু জড়িয়ে যাচ্ছে, তখন আবার খুলতে অসুবিধা হবে। তো সেই জন্য আমি হাতে এইভাবে ধরে রেখেছি, আপনারাও এইভাবে ধরে রাখবেন, তাহলে সুবিধা হবে বানাতে। তো এবার দেখুন, ওই যেখানে বেঁধে রেখেছি ওই জায়গাটা খুলে নেব, খুলে হাতে নিয়ে নেব। এটা কিন্তু ভুলেও ছেড়ে দেবেন না, তাহলে পাকগুলো সব খুলে যাবে। হাতে যে মাথাটা আছে আপনার, সেটা কিন্তু ছাড়বেন না কখনো। তো দুটো মাথাই এইভাবে হাতে নিয়ে নেবেন, কখনো ছাড়বেন না। তো যতটুকু এক্সট্রা আরও খোলা ছিল আর একটু ভালো করে পাকিয়ে নিলাম, নিয়ে এবার দুটো মাথা একসাথে ধরে নিলাম। ধরে নিয়ে দেখুন এইভাবে টেনে টেনে কিন্তু আগে সোজা করতে হবে, যেগুলো মুড়িয়ে পেঁচিয়ে গেছে সেইগুলো কিন্তু আমাদের সোজা করতে হবে। তো তার জন্য আবার এই দুটো মাথা এখানে বেঁধে দিলাম। বেঁধে দিয়ে এবার ভালো করে এটা খুলে নেব। এখানে যে জট পাকিয়ে গেছে এটা ভালো করে
খুলে নিতে হবে, তারপরে টান টান করে নিয়ে তারপরে পাক দিতে হবে আবারও। তো এই ধরনের যদি ফিতে আপনারা বানান 2 বছর 5 বছরেও আপনাদের এই ফিতে কিন্তু খারাপ হবে না। এই ফিতে আপনারা 5 বছর অবধি চালাবেন, শুধু মাঝে মধ্যে ঢিলে হয়ে গেলে টাইট করতে হবে। তো দেখুন আমি ভালো করে এখানে খুলে নিচ্ছি, খুলে আগে কিন্তু টেনে টেনে ভালো করে একদম সেন্টার করে নিতে হবে। সেন্টার মানে হচ্ছে এই দড়ির মাঝখানটায় পুরো আঙুলটা নিতে হবে, দড়িটার মাঝখানটায় নিয়ে তারপরে কিন্তু আবার পাক দিতে হবে টেনে টেনে, যে পাকানো জায়গা কোথাও যেন না থাকে, কোথাও যেন মানে কম বেশি না হয়, দুটো দড়ি দুটো সুতো যেন সমান সমান হয়। মানে ডবল করছি এখন, সেহেতু মাঝখান থেকে ধরেই ডবল করতে হবে। তো মাঝখান থেকে দেখুন আমি ধরে নিয়েছি, আর এরপরে দূরে গিয়ে আবার পাক দেব, যেরকম প্রথমবারে পাক দিয়েছি ঠিক সেই রকমই আবার পাক দেব। তো এই আমি একটুখানি দেখিয়ে দিলাম আপনাদের, এবার আমি দূরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্যে। আর আপনারা কে কোত্থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন ধীরে ধীরে পাক আসছে, আর এমনিও কিন্তু এটা ছেড়ে দিলে অলরেডি পাক হয়েই যাচ্ছিল, তবে ভালো করে পাক দেওয়ার জন্যে আমি আবার হাতে পাক দিয়ে নিলাম, মানে পেঁচিয়ে নিলাম। এবার দেখুন এটা কিন্তু একদম অনায়াসেই পাক হয়ে গেছে, প্রথমটার মতো অতটা কষ্ট হয়নি, যেহেতু দুটো দড়ি যে একসাথে করছি সেটা কিন্তু অলরেডি আগের থেকেই পাক দেওয়া ছিল, সেই জন্য একে অপরের সাথে এমনিতেই জড়িয়ে যাচ্ছিল, তারপরে আমি আরও পাক দেওয়াতে জড়িয়ে গেল। আমার ছেলে দেখুন একটুখানি ভিডিওর মাঝখানে আবার বলতে এলো, হাই করে গেল। তো আমার ছেলের জন্য অন্তত আজকের ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আপনারা সবাই। এরপরে যেটা করতে হবে দেখুন, এই সুতোর ফিতেটাকে নিয়ে মেশিনের এই মাঝখানটায় ঢুকিয়ে এইভাবে আগে পিছনে, যেইভাবে আমরা মানে মাখন বের করি দড়ি টানতে হয় না ঘোল বানানোর জন্যে, যাই হোক ওটা কোনো দিন করিনি তো সেটা বলতে পারছি না, কিন্তু এইরকম সবাই করে, তো এটা দেখে সেই জন্যে আমি বললাম যে ওই রকম আমিও করছি। এইভাবে করে নিলে কি হবে, পাকটা জায়গায় জায়গায় বসে যাবে। এবার এই দুটো মাথা কিন্তু ছাড়বেন না, সবসময় এই দুটো মাথা ধরে রাখতে হবে, তা না হলে পাকটা যদি খুলে যায় আপনার আবার কষ্ট করে পাক দিতে হবে। তো এবার দেখুন ফিতেটা আমি কিভাবে পরাবো। তো এই যে পুরনো ফিতেটা, এটা কিন্তু আমার খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য ফিতেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেটে আমি ফিতেটা ফেলে দিলাম। এবার এই ফিতেটাকে দেখুন কিভাবে আমি লাগাচ্ছি। প্রথমে নিচ থেকে আমি এখানে ঢুকিয়ে দেবো, এই দেখুন এইখানে এই দিকটায় কিভাবে লাগাতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। এই যে একটা আমাদের ডান্ডা মতন আছে যেটা পাদানের সাথে অ্যাটাচ থাকে, তার এই সাইড দিয়ে নেবেন না, এই সাইড দিয়ে নিতে হবে। এই সাইড দিয়ে নিয়ে এবার যে টেবিলে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে কিন্তু ঢোকাতে হবে, তারপরে কিন্তু উপরের হুইলটার উপরে দিতে হবে। এবার এই চাকাটাতেও কিন্তু আমি ভালো করে বসিয়ে বসিয়ে নিয়ে যাব, তাহলে মাপটা বুঝতে পারবো। দেখুন ওই দিক থেকেও চাকায় ঢুকিয়ে দিয়েছি, এবার এই দিক থেকেও কিন্তু চাকায় আমি বসিয়ে দিয়ে এবার এই পাশেও কিন্তু একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা দিয়ে আবার এই সুতোটা ঢুকিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন ওপরের হুইলটায় কিভাবে দেবেন, এই নিচে কিন্তু পড়ে না থাকে, তাহলে কিন্তু দড়ি ছোট হয়ে যাবে, ফিতে ছোট হয়ে যাবে। উপরের যে জায়গাটা আছে একটা খাঁজ মতন আছে, সেই জায়গাটায় কিন্তু ফিতেটাকে বসাতে হবে, বসিয়ে এবার কিন্তু বাঁধতে হবে। এবার বাঁধাটা একটু ভালো করে দেখে নিন আমি কিভাবে বাঁধছি। মোটা গিট দিলে কিন্তু সেই গিটটা কিন্তু মোটা হয়ে যাবে, তখন কিন্তু পড়ে যাবে দড়িটা। তো দেখুন যে আমরা মাথাটা ভাঁজ করেছিলাম সেই ভাঁজের যে অংশটা একটা ছিদ্র মতন আছে, সেই দুটো ভাঁজের মাঝখানে মানে দুটো দড়ির মাঝখানে যে ভাঁজটা হয়েছে সেখান থেকে অপর দড়িটা ঢুকিয়ে দিলাম। এবার আপনার যতটা খুশি আপনারা কম বেশি করতে পারেন, এইভাবে ঢিলা টাইট করতে পারেন। তো এইভাবে দেখুন আমিও টাইট করে দিচ্ছি, এইভাবে টানবেন যেইভাবে আমরা কোমরে বাচ্চাদের সুতো পরাই সেইভাবে এই দড়িটাকেও কিন্তু টেনে এইভাবে বড় ছোট করতে পারেন। তো বড় ছোট দেখে নেবেন কতটা টাইট আপনার দরকার, তারপরে কিভাবে বাঁধবেন সেটাও আমি বলে দিচ্ছি। তারপরে আপনাকে দেখতে হবে এবার নিচের যে হুইলের যে ফিতেটা লাগানো আছে সেটা এবার খুলে দিয়ে কিন্তু বাঁধতে হবে, এটা মাথায় রাখবেন। তা না হলে এইভাবে যদি বাঁধেন তাহলে কিন্তু ঢিল হয়ে যাবে, পরে দেখবেন ঢিল হয়ে গেছে। তো এই দেখুন আমি এবার হুইল থেকে নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পরে যেখানে আমরা
পয়েন্ট করেছিলাম তার থেকে 1/2 ইঞ্চি আরও ওপরের দিকে একটু টেনে তুলে দেবেন, তারপরে কিন্তু মানে গিঁটটা দেবেন। তো এবার যে এক্সেস যেটা আছে সেইটুকু কেটে ফেলে দিচ্ছি। নট না বেঁধেও কিন্তু ফিতে তৈরি করা যায়, তো সেই ভিডিওটা আমি দেব, তবে আপনারা তার আগে অনেক বেশি বেশি করে কমেন্ট করুন, তাহলেই আমি এই ভিডিওটা দেব। এবার দেখুন এই মাথাটা কি করব, এই ফাঁকের মধ্যে ঢুকিয়ে দেবো। এখানে যে প্যাচ আছে সেই প্যাচের মধ্যে একটা মাথা ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে এবার গিঁটটা মারতে হবে। এখানে গিঁট মারতে হবে কিভাবে দেখুন, এখানে নট আমি কিভাবে বাঁধছি ভালো করে দেখুন। প্রথমে একবার নট বেঁধে দিলাম, দিয়ে টাইট করে দিলাম, দিয়ে আবার কিন্তু খুব ভালো করে টাইট করে আবার সেকেন্ডবার ওই একই রকমের নট বেঁধে দিতে হবে। ব্যাস, এবার টেনে ভালো করে কিন্তু দেখতে হবে ঠিকভাবে নটটা হয়েছে কিনা, খুব ভালো করে গিঁটটা হয়েছে কিনা। আর এই গিঁটটা কিন্তু যে মেশিনে হুইলের যে গ্যাপটা আছে ওখান থেকে পড়ে যাবে না, দেখবেন আমি চালিয়েও দেখাবো। আমি এই ফিতেটা ভালো করে পরিয়ে আপনাদের চালিয়েও দেখাবো, মেশিনের ফিতে কিন্তু একবারও পড়ে যাবে না। আর এইভাবে ফিতে যদি তৈরি করেন আপনারা বছরের পর বছর এইভাবে এই ফিতে দিয়েই কাজ করতে পারবেন। অন্য আরও একটি পদ্ধতিতে ফিতে তৈরির ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে এবার দেখুন কিভাবে ফিতেটা পরাবেন। সামনের চাকায় প্রথমে সামনের দিকে লাগিয়ে নিলাম, তারপরে পেছনের চাকাটা হালকা ঘুরিয়ে এভাবে ফিতেটা তুলে নিলাম। এবার দেখুন কত সুন্দরভাবে আমি চালিয়েও দেখাচ্ছি আপনাদের। দেখুন এখান থেকে কিন্তু পড়ে যাচ্ছে না। এই যে নটটা দেখুন, আমি নটটা ওই জন্য ভালো করে দেখালাম আপনাদের। এখানে কিন্তু নটটা একদম মোটা হয়নি। যদি ঢিলে লাগে এইভাবে করে দেখবেন, ঢিলে হলে আবার খুলে টাইট দিতে পারেন। এখান থেকে খুলে একদম ইজিলি আপনারা টাইট দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই অবধি, থ্যাংক ইউ।